হ্যালো বন্ধুরা, তিন কন্যার রান্নাবান্নায় তোমাদের সবাইকে স্বাগত। আজকে ঝুমদি বানাচ্ছে সয়াবিন কষা। চলো দেখে আসি কিভাবে বানাচ্ছে। বন্ধুরা, আজকে আমি সয়াবিন রান্না করব বলে সয়াবিন সিদ্ধ করে নিচ্ছি। দিচ্ছি নুনটা দিলাম। নুনটা সয়াবিনের ভেতরে ভালোভাবে ঢুকবে, তার জন্য দিয়ে দিলাম। সিদ্ধ হয়ে গেছে, তুলে নিচ্ছি। সয়াবিন ঠান্ডা হয়ে গেছে। এখন আমি একটা কড়াতে সাদা তেল একটু দিয়ে দিয়েছি। এখন সয়াবিনটা ভেজে নেব। সয়াবিন হালকা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এখন সয়াবিন আমি কিছু উপকরণ দিয়ে ম্যারিনেট করে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি টক দই। বন্ধুরা, টক দই অবশ্যই ফেটিয়ে নেবেন। দিচ্ছি ধনে গুঁড়ো, দিচ্ছি জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন ভালো করে হাত দিয়ে মেখে নেব। এখন আমি রান্নাটা সর্ষের তেলে করে নেব। ওই কড়াতেই দিয়ে দিয়েছি সর্ষের তেল। ওই তেলে দিয়ে দিচ্ছি ফোড়নে কিছু মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি। এলাচ, লবঙ্গ, দারচিনি ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি কোচানো কাঁচা লঙ্কা, দিচ্ছি আদা রসুন বাটা, দিচ্ছি অল্প জল, দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা সয়াবিন। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে আমাদের জানাবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দেবেন। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে আমাদের জানাবেন। আমাদের চ্যানেলে কেউ যদি নতুন এসে থাকেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হয়ে আমাদের পাশে থেকে যাবেন। স্বাদটা একটু অন্যরকম করার জন্য দিয়ে দিচ্ছি অল্প চিনি। এখন দেবো জল। বেশি জল লাগবে না, অল্প জলই হয়ে যাবে। বন্ধুরা, নুন দিয়ে সিদ্ধ করেছি বলে আগে নুন দেইনি, কিন্তু এখন দেখলাম নুন একটু দিতে হবে, তার জন্য দিয়ে দিচ্ছি অল্প সামান্য নুন। সব শেষে দিয়ে দিচ্ছি কসুরি মেথি। দিচ্ছি গরম মশলা গুঁড়ো, দিচ্ছি ধনেপাতা কুচি। রান্নাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আজ আসবো পরের দিন নতুন সকালে নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।